আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আইএসপি সলিউশনের পক্ষ থেকে আমি তৌকির আহমেদ আবার আপনাদের সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা একদম কমন একটা সমস্যা। প্রায় সময়ই এটা শোনা যায়, আমরা শুনে অভ্যস্ত। তো সেইটা হচ্ছে যে রাউটার নেট ছেড়ে দিচ্ছে। আসলে আজকে আমি আলোচনা করব যে রাউটার কেন নেট ছেড়ে দেয়। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনারা কি করবেন এই বিষয়ে। তো যাই হোক, ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাবে যদি আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে যাই। তো আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা না করে আজকে আমি ৩ টা বিষয় নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে পর্যায়ক্রমে আমি আস্তে, আস্তে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই যে কি কারণে রাউটার নেট ছেড়ে দেয়। তো আমি ১ম যে কারণটা উল্লেখ করব সেটা হচ্ছে ব্যান্ডউইথ সমস্যা। ঠিক আছে? এখন আপনারা দেখবেন যে প্রায় সময়ই আপনি হচ্ছে হয়তোবা Zoom একটা কোনো মিটিং এ অথবা ভারী কোনো কাজ করতেছেন। এই সময় মিটিংটা হয়তোবা দেখা যাচ্ছে যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অথবা ভারী কোনো কাজটা হচ্ছে না। নেট অনেক স্লো পাচ্ছেন, রাউটার নেট ছেড়ে দিচ্ছে। এর কারণ কি জানেন? যে সময় আপনি এই কাজটা করতেছেন, ঠিক সেই সময়ই আপনার বাসায় সেম নেটওয়ার্কে আপনার কোনো একজন কেউ অথবা আপনার বাসার যেকোনো একজন, যেকোনো কেউ হয় এইচডি ভিডিও দেখতেছে অথবা হচ্ছে আপনার গেম খেলতেছে অথবা ভারী কোনো ডাটা ডাউনলোড দিচ্ছে বা ভারী কোনো কাজ করতেছে। এই কারণে আপনার নেটটা ছেড়ে দিচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কারণ আপনার যে পরিমাণ ব্যান্ডউইথ আছে, তো হচ্ছে এই ব্যান্ডউইথটা এতগুলো কাজ করার জন্য পর্যাপ্ত কিনা এটা আপনাকে দেখতে হবে। এই এতগুলো কাজ করার জন্য যদি ওই ব্যান্ডউইথটা পর্যাপ্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটার নেট ছেড়ে দিবে এবং এমনও দেখা গেছে যে রাউটার মোবাইল হচ্ছে রাউটারের সঙ্গে যে ফ্রিকোয়েন্সির মাধ্যমে থাকে এটা ছেড়ে দিয়েছে। ঠিক আছে? তো এইটা একটা বিষয় যে আপনার হচ্ছে পর্যাপ্ত যে ব্যান্ডউইথটা আছে, আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো করার জন্য এই ব্যান্ডউইথটা পর্যাপ্ত কিনা এটা খেয়াল রাখবেন। তো এটার সমাধানটা আসলে কি? আপনি বাসায় কি ধরনের কাজ করবেন এবং আপনি হচ্ছে মানে কতগুলা ডিভাইস ইউজ করবেন, কি ডিভাইস ইউজ করবেন এবং কি কাজ করবেন সেইটার উপর ভিত্তি করে আপনাকে হচ্ছে একটা ব্যান্ডউইথ নির্ধারণ করে নিতে হবে। যে আপনি কি কাজ করবেন সেটার উপরে আপনাকে ব্যান্ডউইথ দিতে হবে। এটা গেল ১ নম্বর কারণ। ২ নম্বর কারণ হচ্ছে খারাপ অনু অথবা এমসি। ঠিক আছে? তো আমি যদি এই বিষয়টা নিয়ে বলি তাহলে হচ্ছে অনু অনুতে যদি কোনো প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে অনু কিন্তু ওএলটির সঙ্গে আপনার যে যোগাযোগটা করে এটা কিন্তু কন্টিনিউ করতে পারবে না। যে কারণে কিন্তু অনু কিন্তু নেট পাবে না। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে অনুর সঙ্গে কিন্তু রাউটারের একটা সম্পর্ক আছে। এটা আপনারা জানেন। তো রাউটার যদি অনু যদি আপনার নেটেই না পায়, রাউটার কই থেকে নেট পাবে? অবশ্যই পাবে না। তো সেই ক্ষেত্রে রাউটারেও আপনি নেট পাবেন না। কিন্তু যেহেতু অনুর সঙ্গে রাউটারের একটা সম্পর্ক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন সমস্যাটা কিন্তু রাউটারের উপরে গিয়েই পড়ে। এই কারণেও নেট ছেড়ে দিতে পারে। অনেক যেমন অধিক পরিমাণে যদি প্যাকেট লস হয় বা ডাটা লস হয়, সেক্ষেত্রে কিন্তু অনুতে হচ্ছে কিন্তু আপনার পর্যাপ্ত নেট আসবে না। যে কারণে আপনার হচ্ছে রাউটারেও নেট যেতে পারবে না এবং হচ্ছে নেট ছেড়ে দিবে রাউটার। তো এই ক্ষেত্রে করণীয় কি? আপনি যে অনুটা ইউজ করতেছেন বাসায়, এই অনুটা যদি অনেক বেশি পুরাতন হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা বাজার থেকে একটা অনু কিনে এনে আইএসপির হাতে দিয়ে বলবেন যে এটা কনফিগার করে দেন। তো সেক্ষেত্রে হচ্ছে আইএসপি অনুটা কনফিগার করে দিবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে কথা। আর যদি দেখেন যে না অনু ঠিকঠাক আছে তারপরেও হচ্ছে না, তাহলে আপনি আইএসপি কে ডাকবেন। ডেকে বলবেন যে লেজারটা পরিমাপ করে নিবেন যে লেজারটা হচ্ছে কত মাইনাস হয়ে গেছে। এই জিনিসগুলা দেখবেন যে কত লেজার পাচ্ছে। এই জিনিসগুলা দেখবেন আরকি। তাহলে আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো ৩ নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তো এইটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে? যারা আইএসপিতে যেমন জব করেন তাদের জন্য, যারা হচ্ছে টেকনিশিয়ান আছেন অথবা হচ্ছে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এটা আপনারা শুনলে বুঝতে পারবেন। এটা হচ্ছে কি? যে ডাটার ধীর গতি অথবা স্লো ডাটা রেট এই কারণেও হচ্ছে কিন্তু আপনার উম হচ্ছে নেট ছেড়ে দিতে পারে। এখন হচ্ছে ডাটা রেটটা কি? এইটা নিয়ে যদি একটু আলোচনা করি। ডাটা রেট হচ্ছে আপনার ব্যান্ডউইথে থাকা ডাটার হচ্ছে নিজস্ব গতি যেইটা, এইটাই হচ্ছে ডাটা রেট। ঠিক আছে? উদাহরণ দিয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে ডাটাগুলো আদান-প্রদান হয়, এগুলা কিন্তু আপনার আলোর গতির প্রায় একটা সমান গতিতেই হচ্ছে এটা কিন্তু আদান-প্রদান হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে আপনার যে হচ্ছে ছোট ডাটা প্যাকেটগুলো, ঠিক আছে?
তো ছোট ডাটা প্যাকেটগুলোর কিন্তু গতি কিন্তু অনেক বেশি হয় এবং বড় যে ডাটা প্যাকেটগুলো এগুলোর গতি কিন্তু অনেক ধীর গতিতে হয়। এখন কথা হচ্ছে যে আপনার ছোট ডাটাগুলো কত গতিতে হচ্ছে কত দ্রুত যাবে এবং আপনার বড় ডাটাগুলো কত স্লো গতিতে যাবে এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে ফাইবারের কোরের উপর। ঠিক আছে? আপনার ফাইবারের কোর যদি ভালো হয় তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ইয়েটা ভালো হবে। আপনার কিন্তু ডাটাটা আদান-প্রদানটা প্রায় আলোর গতির সমমান একটা গতি মানে কাছাকাছি একটা গতিতে যাইতে পারবে। যে কারণে আপনি নেট স্পিডটা অনেক ভালো পাবেন। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় কি যে হচ্ছে আপনার মনে করেন অনেক সময় ফাইবারটা অনেক সময় বেঁকে থাকে। তারপর হচ্ছে আমরা যখন টিজে করার পর যখন টেস্টিং করা হয় সেক্ষেত্রে ফাইবারটা অনেক বেশি বাঁকানো হয়। যে কারণে হচ্ছে আপনার আলোটা রিফ্লেক্ট করতে পারে না এবং আলোটা খুব দ্রুত যেতে পারে না। তো এইটাও কিন্তু একটা কারণ হয়ে থাকে। তো আপনি যদি দেখেন যে হচ্ছে আপনার কেবলটা অনেক বেশি পুরনো হয়ে গেছে অথবা কোথাও অনেক বেশি ব্যান্ড খেয়ে আছে মানে অনেক বেশি বেঁকিয়ে আছে। তো অথবা প্যাকেট মানে আপনার ডাটা লস হচ্ছে অনেক সময় জোড়া দেওয়ার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ডাটা লস হয়। তো বা সুন্দরভাবে যদি আপনার মনে করেন যে হচ্ছে মেশিনের জোড়াটা না হয় তো সেক্ষেত্রে কিন্তু ডাটা লস হতে পারে। তো এই ক্ষেত্রেও কিন্তু রাউটার নেট ছেড়ে দিবে। কারণ ডাটাটি হচ্ছে আপনার পর্যাপ্ত সুন্দরভাবে আদান-প্রদান করতে পারবে না এবং স্পিডে যেতে পারবে না। এই কারণে কিন্তু আপনার হচ্ছে রাউটার নেট ছেড়ে দিবে। তো এটার কারণে তো বললাম যে আপনারা হচ্ছে কোর চেঞ্জ ফাইবার গুলো চেঞ্জ করে দেখতে পারেন বা বেশি যদি ব্যান্ড খেয়ে থাকে তো সেইটা ঠিক করতে পারেন। তো এইটা হচ্ছে এইটাও একটা বিষয়। তো আজকে এই ৩ টা বিষয় নিয়ে আলোচনা করলাম। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো নেক্সট ভিডিওতে আমি আরো কিছু পয়েন্ট উল্লেখ করব এবং এগুলোর সমাধান দেয়ার চেষ্টা করব যে কি করলে এগুলো থেকে এগুলো আর হবে না। তো এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের উপকারে লেগে থাকে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।